কি জানেন ইয়াজুজ মাজুজ কোন সম্প্রদায়ের? তারা কখন থেকে এই পৃথিবীতে অবস্থান করছে? এখন তারা কোথায়? কখন তারা আবার ফিরে আসবে? তাদের সম্পর্কে কি বলা হয়েছে পবিত্র কোরআনে এবং তাদের শেষ পরিণতিই বা কি? চলুন জেনে নেই আজকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মউজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়, এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে, আর এজন্যই তাদের এই নামকরণ। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিসসালামের বংশধর। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। সূরা কাহাফ আয়াত 92 থেকে 97 এ কথা বলা হয়েছে। কোরআনে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আর বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। অন্যদিকে বাইবেলের আদি পুস্তকের 10ম অধ্যায়ে তাদের হযরত নূহ আলাইহিসসালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ হবেন অস্বাভাবিক কেটে, আবার কেউ কেউ হবেন অস্বাভাবিক লম্বা। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে তা সব ভক্ষণ করবে। কোরআনে আছে সূরা কাহাফের আয়াত নম্বর 93 থেকে 99। সে অর্থাৎ জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গায় পূর্ণ হয়ে যখন লোহার ডিবি দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার করতে পারল না বা ভেদ করতে পারল না। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলছেন, সেদিন আমি তাদের দলে দলে তরঙ্গ আকারে ছেড়ে দেব, আর সিংগায় ফু দেওয়া হবে। তারপর আমি তাদের সবাইকে একত্র করব। ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের সঙ্গে কেউ লড়াই করে পার পাবে না। এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলো সরিয়ে নেবেন। এরকমই তাদের সম্পর্কে বলা হয়েছে বুখারী ও সহিহ মুসলিমে।